হ্যালো, আরেকটু লাউড দিন। কর্তা পক্ষ থেকে আজকের পালা দিলেন গুরু এবং শিষ্য। জহির পাগলা, তাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা, আমাকে দেওয়া হয়েছে গুরুর পালা। আসলে আমি এখনো ভালো করে শিষ্য হতে পারিনি বাবা, তারপরেও গুরু পালা দিয়েছে। গুরু আসলে আজকে গজালিশা বাবা এবং আপনারা। আমি আপনাদের মনের কথা, হৃদয়ের কথাগুলি একটু বলার চেষ্টা করব, যদি আল্লাহ আমার উপর রহমত বর্ষিত করে। দয়াল মুর্শিদ যদি আমাকে দিয়ে বলার চেষ্টা করব বলার জন্য। বন্ধনা একটি গান করেছিলাম, গত পরশুদিন গান করেছিলাম জহির পাগলার সাথে নারায়ণগঞ্জে। আচ্ছা, তো ওখানে একটা বন্দনা করেছি, আজকে আবার যেহেতু বন্দনা তো একটু চেঞ্জ করে গাইতে হয়। ও ওই দিনকে যেটা গাইছে আজকে সেটা গায় নাই, আজকে অন্যটা, আমি অন্যটা। তো এরকম একটা প্যাচ ধরবে এটা ভাবলে আমি এই বন্দনা গাইতাম না। আচ্ছা, কয় দিন দুনিয়ার মালিক খোদা, দিল কি দয়া হয় না বাবা। শব্দটা হলো দিন কি দয়া হয় না। আচ্ছা, দিন অর্থ ধর্ম। আমাদের ধর্ম কি? ইসলাম। আবার কেউ হিন্দু ধর্মের লোক আছে, কেউ খ্রিস্টান ধর্মের লোক আছে, কেউ বৌদ্ধ ধর্মের লোক আছে। অনেক ধর্মের লোক আমাদের এই বাংলাদেশে বসবাস, তবে মেজরিটি আমরা মুসলমান। ইসলাম অর্থ শান্তি। সেই শান্তির বাণী নিয়ে এসেছে কে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাণী নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন গানটা হইল একটা বেদনাদায়ক গান। গানটা হলো ময়মনসিংহের বাউল চাঁদ মিয়া সাহেবের গান। গানটা একটা বেদনাদায়ক। কি? এ খেলাঘর ভাঙবে যদি, তবে গড়লে কেন নিরবধি। সুলেমান এক বাদশা ছিল, পথের ফকির হইয়া গেল। আল্লাহ তোমার আজব লীলা কেউ বুঝে, কেউ বুঝে না। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ যে রহমানুর রহিম, এ কথা কখনো অস্বীকার করা যাবে না। আল্লাহ দয়াবান, তিনি ক্ষমাশীল। আমরা যত পাপ করি, এই পাপের সাজা যদি আল্লাহ আমাদেরকে দিত, তাইলে এখানে দাঁড়িয়ে রজবদন গান গাইতে পারতো না। আল্লাহ এত দয়ালু। তারপরেও আমরা, ইসলাম অর্থ শান্তি। আমাদের এই ইসলাম ধর্মে আমরা ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, কিন্তু সর্বোপরি একটা পরিচয়, আমরা তো সবাই মানুষ। দেখেন, হিন্দু ধর্মের একজন লোক, তার একটু রক্ত কেটে একটা বাটিতে রাখেন, রক্ত বের করে। আমার হাতের একটু রক্ত বের করে ওই বাটিতেই রাখবেন, মিশ্রিত করে। বৌদ্ধ ধর্মের এক লোকের রক্ত ওই বাটিতে রাখেন, খ্রিস্টান ধর্মের লোকের এক রক্ত ওই বাটিতেই রাখেন। রাখার পরে কাউকে যদি বলে যে এখান থেকে রজবদনের রক্ত কোনটা, এটা একটু বাছট করে দেন, পারবে বাবা? এটা সম্ভব না। তাইলে আমরা মানুষ, মানুষ হইয়া আমি রাস্তা দিয়া, আমার অজস্র টাকা পয়সা, অর্থ, ক্ষমতা আমার অনেক, আমাকে দেখলে মানুষ ভয় পায়। আমি সেই ভয়ের ফলশ্রুতি দেখিয়ে, আমি সেই টাকার লোভে পড়ে, আমি নিজের মনুষ্যত্ব হারিয়ে একজন অবলা মানুষকে, তার জায়গা আমি দখল করে নিয়ে নিলাম। আমি কি মানুষের কাতারে পড়ি বাবা? আমি একজনকে কথা দিয়ে কথা রাখলাম না, আমি কি মানুষ? মানুষের কাতারে পড়ি? আচ্ছা, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম 4 বছরের এক ছেলে আর 2 বছরের এক মেয়ে। 4 বছরের ছেলে বাচ্চা না বাবা, আবার 2 বছরের মেয়েটা, সে তো আরো শিশু। এই 4 বছরের বাচ্চার কোলে 2 বছরের মেয়েটা, এই ছেলে আর মেয়ে দুইজনকে রাস্তার ভিতরে বাপ আর মা দুইজনের রাইখা তারা চলে গেছে।
ওই বাচ্চা দুটো বাচ্চা কিভাবে এই শীতের ভিতরে বাবা? ওই বাপ মারে তুমি কি কইবা? মানুষ কইবা না? হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারবে? মানুষ হওয়া বাবা সহজ ব্যাপার না। এই জন্য সাধক গান লিখেছে, মানুষ হওয়া কি বাবা সহজ ব্যাপার? মানুষ হওয়া সহজ ব্যাপার না বাবা। সম্পদের জন্য নিশার টাকা অনেক ছেলে পান, নিশা খায়, সেই নিশার টাকা বাবার কাছে গিয়ে চায় আমাকে 1000 টাকা দিতে হবে। এখন বাবা কি করে দিবে সেই দিকে খেয়াল নাই, দিতে হবে। এখন দিতে পারলো না বোধে ছুরি দিয়ে আঘাত দিয়ে সেই বাবাকে হত্যা করে ফেলেছে। সে মানুষ বাবা? ওই শ্রেণীর মানুষদের জন্য তাদের কাছে কোনো ধর্ম নিরাপত্তা না বাবা। এই জন্য কথাটা হইলো, ওইখানে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো অতি দয়ালু, তিনি ক্ষমাশীল। আমরা যত পাপ করি তার সাজা আল্লাহ দিলে আমরা এখানে থাকতে পারতাম না। তাই সেখানেই গানটা বলা হয়েছে। যাই হোক, একটি গান করেছে, আমি বেশি কথা বলবো না, যতটুকু না বললেই না, চেষ্টা করব অতটুকু বলার জন্য। আগে যে গানটি করেছে আমি পাশে একটি গান রাখি, আগে আর একটু বাড়বে উপরে। লোকের সামনে আল্লাহর আশিকান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে করা যাবি যদি মাসুক রূপ দর্শনে। আল্লাহর আশিকান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে।